হুজুর, আপনাকে কিছু প্রশ্ন করব। প্রশ্নের উত্তরগুলা একটু দলিল সহকারে আপনি বলবেন, তাহলে খুশি হব আর কি। প্রশ্নগুলো হচ্ছে, এজিদকে কাফের বলা যাবে কি? অনেক কিছু তথাকথিত কিছু আলেম বলে এজিদকে নাকি কাফের বলা যাবে না, এই বিষয়ে বলেন। এজিদ অবশ্যই কাফের। এজিদকে যারা কাফের বলবে না তারা কাফের, কারণ এজিদ সে জিনাকে বাস্তবায়ন করেছে এবং অনেক সাহাবাই কেরামকে হত্যা করেছে এবং মক্কা মদিনার মধ্যে আজান বন্ধ করিয়েছে। এভাবে আমি দলিল দিতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে, কিন্তু আমি বিনা দলিলই বলছি এজিদ নিঃসন্দেহে কাফের। এজিদের প্রতি যারা ভালোবাসা রাখে তারাও কাফের। ধন্যবাদ আপনার মন্তব্য। তো আরেকটা প্রশ্ন হচ্ছে, ঈদ মুবারক বলা, অনেকে এটা নিয়ে মন্তব্য করে ঈদ মুবারক বলা নাকি নাজায়েজ, হারাম, এই বিষয়ে আপনি আসলে শত শত বছর যাবৎ মুসলিম উম্মারা ঈদ মুবারক বলে আসছে। এটা বর্তমানে যারা হাইব্রিড মৌলবী, হাইব্রিড ফতোয়া দিচ্ছে, এগুলিকে গ্রহণ করা আসলে কোনো মুসলমানের ঠিক না। এগুলি গ্রহণ করা যাবে না, কারণ হাইব্রিড মৌলবীরা বিভিন্ন ধরনের নিজস্ব মন করা ব্যক্তিগত ফতোয়া দিয়ে থাকে। কারণ ঈদ মুবারক শব্দের অর্থ হচ্ছে, ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ, মুবারক শব্দের অর্থ হচ্ছে পবিত্র, পবিত্রতার সাথে আনন্দ উদযাপন করা। সুতরাং ঈদ মুবারক আমরা পবিত্রতার সাথেই মুসলমানরা উদযাপন করে থাকি। সুতরাং ঈদ মুবারক শুনে যাদের অ্যালার্জি লাগে তাহলে তাদের কাছে ঈদই পছন্দ নেই। আর ঈদকে যারা পছন্দ লাগে না, মুসলমানের ঈদকে যাদের ভালো লাগে না, তারা মুসলমানেরই অন্তর্ভুক্ত না। সুতরাং ঈদ মুবারক। আমিও যারা ভিডিও দেখছেন সকলকে এই বাতিলের মুখে জুতা মেরে আমি সকলকে জানাচ্ছি, সকল মুসলিম উম্মাহকে জানাচ্ছি ঈদ মুবারক, ঈদ মুবারক। ধন্যবাদ। তো আরেকটা বিষয় হচ্ছে, আমিরে মুয়াবিয়াকে অনেকেই সাহাবী মানে না, এই বিষয়ে একটু মন্তব্য আছে অনেকেরই। তো সেই বিষয়ে আপনি আপনার মন্তব্য কি? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই তিনি জলিল কদর সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, অবশ্যই তিনি সাহাবী ছিলেন। তিনিকে যারা সাহাবী অস্বীকার করে তারা মুসলমান থাকতে পারে না, কারণ রাসূল পাক তাকে নিজে সাহাবী বলে স্বীকার করেছেন এবং তিনি খাতেবে ওহী ছিলেন। তিনি ওহী লেখার দায়িত্ব রাসূল পাক নিজে দিয়েছেন। নিশ্চয়ই কোনো কাফেরকে রাসূল পাক নিজে কোরআনের ওহী লেখার দায়িত্ব দিতেন না, তিনি খাতেবে ওহী ছিলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই তিনি সাহাবী ছিলেন, নিঃসন্দেহে তিনি সাহাবী ছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক ছিলেন, শালা ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূল পাক যাদের সাথে আত্মীয়তা করবে, এই আত্মীয়তা কোনো ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে না। রাসূল পাক নিজ ইচ্ছায় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে বিবাহ করেছেন এবং আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের শালা ছিলেন এবং রাসূল পাকের পবিত্র হাত মোবারকে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি সাহাবীদের মর্যাদা লাভ করেছেন। সুতরাং তিনি নিঃসন্দেহে সাহাবী ছিলেন। তিনি সমালোচনা যারা করে তারা মুসলমানের অন্তর্ভুক্ত নয়। ধন্যবাদ, চমৎকার সুন্দর উত্তর পেয়েছি আমরা। তো মাজারে আমরা কেন যাব? আমরা যারা অনেক আছে মাজারে যাওয়াটা পছন্দ করে না, তো আমরা মাজারে যাব কেন যাব? এটা কি কোনো কোরআন হাদিস দ্বারা কোনো প্রমাণ আছে এরকম? সে বিষয়ে আপনি জানতে চান? আসলে আমি আগে একটা উত্তর দিয়েছিলাম, মিন শাআইরিল্লাহ, ওলি আল্লাহর মাজারটা হচ্ছে আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত, আল্লাহর নিদর্শন বহন করে। আর ওলি আল্লাহর ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের পথে চলেছেন, ওলি আল্লাহর নিকটে যাওয়ার জন্য আল্লাহর হুকুমও রয়েছে। আল্লাহ বলছেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই রহমত মওজুদ রয়েছে মুহসিন বান্দাদের নিকটে, ওলি আল্লাহদের নিকটে। এখানে আল্লাহ বলে নাই যে ওলি আল্লাহরা কবরে চলে যাওয়ার পরে তাদের সাথে যাওয়া যাবে না, ওলি আল্লাহরা দুনিয়াতে থাকলে তাদের সাথে শুধু সাক্ষাৎ করো, এই কথা বলে নাই। যেখানে বলছে ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয়ই ওলিদের নিকট রহমত মওজুদ রয়েছে। তো ওলি আল্লাহরা জীবিত থাকলে যেমন ভাবে তাদের নিকট মওজুদ থাকে রহমত, তারা ইন্তিকাল করলো তাদের নিকট রহমত মওজুদ থাকে। দুনিয়াতে ওলি আল্লাহরা অবস্থান করলে যেভাবে ওলি আল্লাহর নিকটে যাওয়া দরকার সোহবত নেওয়ার জন্য, ওলি আল্লাহরা ইন্তিকাল করলো ঠিক তদ্রূপ তাদের নিকটে যাওয়ার দরকার সোহবত নেওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য। আর ওলি আল্লাহর মাজার আমরা যে থাকি, আমরা সেখানে গিয়ে জিয়ারত করি, মাজার পূজা করি না। অনেকে আমাদেরকে মাজার পূজারি বলে টেক লাগাই, আমাদেরকে মাজার পূজারি বলে। মূলত আমরা মাজার পূজারি করি না, তারা মূলত শায়েখ পূজারি, তারা হুজুর পূজারি, বড় হুজুর পূজারি, তাদের বড় হুজুরদের অনুসরণ করে, তাদের উস্তাদদের অনুসরণ করে উস্তাদ পূজারি, তাদের শিক্ষকদের অনুসরণ করে তারা শিক্ষক পূজারি। আসলে কারো অনুসরণ করলেই পূজারি হয় না। মূলত আমরা ওলি আল্লাহদের জিয়ারত করি, পূজা করি থাকি না, সুন্নত মোতাবেক জিয়ারত করে থাকি। আমরা ওলি আল্লাহদের মাজারে যাই, সেখানে আমরা নিদর্শনগুলি দেখি,
এবং অলি আল্লাহদের জীবনীগুলি আমরা যাচাই করি, অলি আল্লাহরা কিভাবে ইসলামের প্রতি দাওয়াত করেছেন, ইসলামের প্রতি কিভাবে আহ্বান করেছেন, এই বিষয়গুলি আমরা অলি আল্লাহর মাজারে গেলে জানতে পাই। কিভাবে তারা ইসলামকে, তাদের জীবনকে ইসলামের প্রতি কিভাবে কুরবান করেছেন, কিভাবে নিজেদের জীবনকে বাস্তবায়ন করেছেন। সেখানে গেলে আমরা নিজেদের জীবনকে কিভাবে রসুল পাকের পথে আমাদের জীবনকে বাস্তবায়ন করবো, আল্লাহর পথে আমরা কিভাবে চলবো, অলি আল্লাহর মাজারে গেলে অলি আল্লাহদের জীবনী শুনলে সেটা আমরা বুঝতে পারি। সুতরাং অলি আল্লাহদের মাজারে অবশ্যই যাওয়া দরকার, কারণ রহমত মওজুদ রয়েছে, সেখানে অবশ্যই যাওয়া প্রয়োজন। আর যারা অলি আল্লাহর বিরোধী, অলি আল্লাহদের নাম শুনলে যাদের চুলকানি আসে, মারা গেছে, মরা ব্যক্তির নিকটে যাওয়া দরকার নেই। আসলে কোনো ব্যক্তি মরে না, যারা বলতেছে মরে গেছে তারাও মরে না, কারণ যদি মরে যেত তাহলে কবরে যাওয়ার সময় রাস্তার মধ্যে কবরের পাশে লিখে দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। যদি মরা ব্যক্তিকে সালাম দেওয়ার কোনো যুক্তি আসে না, অবশ্যই সে জিন্দা রয়েছে বিদায় তাকে সালাম দেওয়া হয়। আর কোনো ব্যক্তি যখন কবরে যায়, কবরে জিন্দা করার পর মৃত্যু নামক ব্যক্তিকে, মৃত্যু নামক বস্তুটাকে জবাই করে দেওয়া হয়, আর মৃত্যু নাই। কবরে যাওয়ার পর থেকে যে একবার যে মৃত্যু হয়, আর তার মৃত্যু নয়, জীবিত হওয়ার পর সর্বদাই জীবিত, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। ওলি আল্লাহরা ঘুমাইতে থাকে, আরামে ঘুমাইতে থাকে, নাম নাম কানামাতুল আরুস। আর ওলিদের দুশ্মন যারা, নবীর দুশ্মন যারা, কোরআন হাদিসের দুশ্মন যারা, তাদের আযাব চলতে থাকে। এই জন্য ওলি আল্লাহরা কবরে থেকে সালামের উত্তর দিয়ে থাকে, ইমানদার মুসলমানরাও কবরে থেকে সালামের উত্তর দিয়ে থাকে। এই জন্য ওলি আল্লাহর মাজারে যাওয়া দরকার, ইমানদার মুসলমানের কবরে যাওয়া দরকার, মা বাবার কবর জিয়ারত করা দরকার, উস্তাদ পীর মাশায়েখের কবর জিয়ারত করা দরকার, মুরব্বি বড় ভাই বড় বোনদের কবর জিয়ারত করা দরকার। কবরের জিয়ারতের সুন্নত তরিকা হচ্ছে আমরা সূরা ফাতিহা পড়ব, সূরা ইখলাস শরীফ 3 বার পড়ব এবং আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করব, সূরা তাকাসুর পড়ার চেষ্টা করব। এইভাবে কবর জিয়ারত করব। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি ওলি আল্লাহদের কবর জিয়ারত করার তৌফিক দান করুক। আর যারা ওলি আল্লাহর মাজারকে জিয়ারত করে না, ওলি আল্লাহর জিয়ারতের যারা বিপক্ষে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, তাদেরকে ওলি আল্লাহর মাজার জিয়ারত করার, ওলিদেরকে ভালোবাসার তৌফিক দান করুক। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।